और 50 रुपए काट ओवर एक्टिंग की वजह से। আসলে কি ওভার অ্যাক্টিং মনে হয়েছে? অফকোর্স কিছুক্ষণ পরপর তার গ্লাভস, কিছুক্ষণ পরপর তার বসে যেতে হচ্ছে। অস্ট্রেলিয়ানস যদি এই ধরনের কোনো আচরণ করে তো আমাদের ছেলেরাও পিছায় থাকবে না। আমার চোখ খুলে সবার আগে যখন আপ থাকে তখন মনে হয় যে পুরো দেশ আমাদের সাথে আছে। বৃষ্টি যখন হলো অনেকটা সময় নষ্ট হচ্ছে। নাফিস ভাই, একটা জিনিস আপনাকে দেখিয়ে শুরু করতে চাই। चले एक काम कर 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग की वजह से। তাহলে কাহিনিটা এখান থেকে না, ইট ওয়াজ ভেরি ফানি। মানে এই জিনিসটা যখন শুনছি, নর্মালি স্লেজিং হয় বা ডিস্ট্র্যাকশন আনার জন্য অনেক কিছু বলা হয়, বাট আমি এটা আসলে শান্তর সাথে আর আলাপ হয়নি যেটা কী কারণে সে বলছিল, বাট এখন বুঝতে পারলাম যে কাহিনিটা আসলে এই মুভি থেকে। সো এই যে স্লেজিংয়ের ইয়েটা হলো যে রিজওয়ানকে বলেন বা অন্য যে ব্যাটসম্যানরাই ছিলেন, এটা কি আসলে পূর্ব নির্ধারিত বা আগে থেকে প্ল্যান করা ছিল কি? না, নট অ্যাট অল। আমাদের ওইভাবে কোনো গাইডলাইন থাকে না, বাট হ্যাঁ, কেউ যদি আমাদেরকে ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করে বা খেলার মধ্যে ডিস্টারবেন্স আনে তখন ডেফিনেটলি দে উইল গেট ইট ব্যাক। ওই অ্যাটিটিউড আমাদের প্লেয়ারদের মধ্যে আছে, এটা ক্যারেক্টারদের মধ্যে আছে। এটা এমন কোনো কিছু না যে আগে থেকে প্রি প্ল্যান করা থাকে, এটা আসলে সিচুয়েশন অনুযায়ী যেভাবে দরকার ছিল। রিজওয়ান ওয়াজ ডুইং হিজ পার্ট, ওর টিমের জন্য যেটা করণীয় দরকার হয়তো বা একটু বেশি করছিল। আমরা একটা সময় করেছিলাম এই ধরনের, বাট এটা একটু অতিরিক্ত বেশি ছিল। তো ওই হিসাবে আমার মনে হয় আমাদের ছেলেরাও গেভ হিম ব্যাক। ওই জায়গাতে আসলে প্রশ্নটা করতে চাই, রিজওয়ান যা করছিলেন, যেমনটা আসলে লিটন দাস বা নাজমুল হোসেন শান্ত বলছিলেন ওভার অ্যাক্টিং, ওটা মজা করেই বলা হয়তো অনফিল্ড, আসলে কি ওভার অ্যাক্টিং মনে হয়েছে? অফকোর্স আমার তো মনে হয়, এটা আমার ব্যক্তিগত মন্তব্য, বাট আমার মনে হয় যে এটা একটু ওভার অ্যাক্টিং এই কারণে ছিল কারণ কিছুক্ষণ পরপর তার গ্লাভস, কিছুক্ষণ পরপর তার বসে যেতে হচ্ছে। সো এটা টাইম ওয়েস্টিং ছিল, হ্যাঁ, বাট দের ইজ এ ক্রাইটেরিয়া যেটা আপনি কিন্তু অতটুকের মধ্যে করাটা বেটার ফর দ্য স্পিরিট অফ দ্য গেম। সব কিছু যদি চিন্তা করে রাখেন, আই ডু আন্ডারস্ট্যান্ড এটা স্ট্র্যাটেজিক্যাল, বাট অতিরিক্ত হয়ে গেছিলো একটু। যেমনটা আপনি বললেন আমরাও করেছি, এরকম কোনো ইনসিডেন্ট আমাদের সাথে শেয়ার করা যায়? এরকম একটা ইনসিডেন্ট আমি নাম উল্লেখ করব না, বাট আমার মনে আছে যে এটা আমার কাছে সবচেয়ে ফানিয়েস্ট একটা ছিল। আমরা শ্রীলঙ্কা এ টিমের সাথে একটা ম্যাচ খেলছিলাম, তো একটা পর্যায়ে খেলাটা ড্রয়ের দিকে যাচ্ছিলো, বাট অল আ সাডেন আমাদের 4টা উইকেট পড়ে গেছিলো। আমাদের আর ব্যাটিং করতে লাগতো 2 ঘন্টার মতো। এটা বগুড়ায় খেলা হচ্ছিলো, তো আই ওয়াজ অন দ্য নন স্ট্রাইকার এন্ড। সো ওইখানে টাইম ওয়েস্ট তো কম বেশি চলছিল, স্লেজিং এর চেয়ে বেশি চলছিল, তখন তো ক্যামেরা ছিল না। বাট আমাদের একটা ব্যাটসম্যান যখন আউট হয় তো একটা সিনিয়র ব্যাটসম্যান আসছিলেন, আসার পর উনি গার্ড নিতে গিয়েই হ্যামস্ট্রিংয়ে টান লেগে গেছিলো। সো দ্যাট ওয়াজ রিয়েলি ফানি, পুরো মাঠ হেসে দিয়েছিল এই ব্যাপারটা নিয়ে। যে শুনছেন, সরি নাম মেনশন করছি না আমি, বাট ইট ওয়াজ রিয়েলি ফানি, বাট ইট ওয়াজ নিডেড। অ্যাট দ্য সেম টাইম লাস্টলি ওই খেলাটা ড্র হয়েছিল। যখন আমরা স্লেজিংয়ের কথা বলছি, অস্ট্রেলিয়ার কথা আসলে চলেই আসে, যেহেতু তাদের সাথে আমরা নেক্সটেই খেলতে যাচ্ছি। স্লেজিং মাস্টার বোধহয় বলা হয় তাদেরকে। বাংলাদেশ কীভাবে প্ল্যান করছে তাদের ফেস করার? না, এই ধরনের কোনো আলাপ আলোচনা এখনও না। সামনে আমাদের খেলা রয়েছে জিম্বাবুয়ে, উই ফোকাসিং অন দ্যাট। এই মুহূর্তে তো ছেলেরা খেলছে আপনার প্রিমিয়ার লিগ, সো দে আর ফোকাসিং অন দ্যাট। এরপর আমরা রিউনাইট হব ফর অস্ট্রেলিয়া সিরিজ, এবং ওই অস্ট্রেলিয়া সিরিজে ওডিআই যেটা T20 যে ফর্মেটে আছে, আমাদের জানেন যে 2টা টিমই কিন্তু খুব সুন্দরভাবে প্রসেসের আন্ডার ওয়েল বিল্ড আপ। ওডিআইতে লাস্ট 3টা সিরিজ জিতেছি, এবং T20তে আমরা দেখেছেন যে গত 1 বছর বা 1 বছরের বেশি আমরা ভালো ক্রিকেট খেলছি। সো উই আর ফোকাসিং অন দ্যাট, বাট হ্যাঁ, অ্যাট দ্য সেম টাইম অস্ট্রেলিয়ানস যদি এই ধরনের কোনো আচরণ করে তো আমাদের ছেলেরাও পিছায় থাকবে না। এটা আসলে আগে থেকে কোনো কিছু প্ল্যান করা থাকে না বা ম্যানেজমেন্টের দিক থেকে কোনো ইনস্ট্রাকশন যায় না। ইটস অল অ্যাবাউট দ্য সিচুয়েশন, হাউ দে ডিল উইথ ইট। বাট নট অনলি অ্যাবাউট স্লেজিং। এখন বাংলাদেশের যে দলটা, হ্যাঁ অস্ট্রেলিয়া শক্তিশালী দল নিয়ে আসবে, বাংলাদেশের দলটাও সমানভাবে কম্পিট করার মতো দল নিশ্চয়ই। হ্যাঁ, 100%, মানে স্ট্যাটস তা বলছে। এবং এমন না যে আমরা এখন স্লো উইকেটে খেলছি, আমরা কিন্তু এখন চ্যালেঞ্জিং উইকেটে খেলছি, যেহেতু আমাদের 3টা ডিপার্টমেন্টই ক্লিক করছে মাশাআল্লাহ। এবং সো উই আর কনফিডেন্ট। দেখেন, অস্ট্রেলিয়া ইজ আ ভেরি গুড টিম, তারা ক্রিকেট ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি অনেক অনেক বেশি, ভেরি সাকসেসফুল টিম। এবং আমরাও উই আর গ্রোয়িং। আমরা বলতে গ্রোয়িং বলাটা ভুল, বাট আমরাও প্রসেসের দিক থেকে যদি চিন্তা করেন উই আর ডুইং রিয়েলি ওয়েল। সো ইট উইল বি এ কম্পিটিটিভ ক্রিকেট। অ্যাডভান্টেজ আমাদের তো থাকবে, গ্রাউন্ড আমাদের, দর্শক আমাদের থাকবেন, বাট এগেন অস্ট্রেলিয়ানস আর মানে ভেরি স্ট্রং উইথ দ্যার নার্ভ, সো ইট উইল বি এ চ্যালেঞ্জিং সিরিজ। ঈদের আগে খুব দারুণ একটা নোটে শেষ হয়েছে পাকিস্তান সিরিজটা, সেটা আপনি ড্রেসিং রুমে থেকেছেন, নিজে এক্সপিরিয়েন্স করেছেন, ইউ ওয়ার দ্য পার্ট অফ দ্য টিম। হাউ ওয়াজ দ্য এক্সপিরিয়েন্স? ফ্যান্টাস্টিক। মানে আমার মনে হয় ইট ওয়াজ আ ক্লিনিক্যাল পারফরমেন্স, অ্যান্ড বোথ দ্য টেস্ট ম্যাচেস ওয়ার লাইক
টপ নচ টেস্ট ম্যাচেস, যেটা নর্মালি সাবকন্টিনেন্ট একটু বোরিং হয়ে যায়। তো এখানে দেখা যাচ্ছিল যে মোমেন্টাম শিফট এভরি ডে এদিক ওদিক হচ্ছিল। সো দ্য ইম্পর্টেন্ট থিং ইজ আমাদের ছেলেরা দে শোড দের ক্যারেক্টার, ফাইট ব্যাক করার যে ক্যারেক্টারটা ছিল, ওদের দিকে মোমেন্টাম গেলেও যে জিনিসটা টেনে আনাটা, এটাই কিন্তু উই ল্যাকড আ বিট। এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছেন যে 3 ফর্মেটে কিন্তু উই আর ডুইং সো ওয়েল ইন দ্যাট ডিপার্টমেন্ট। এক্স্যাক্টলি। এবং আপনি দলে যখন রয়েছেন ভূমিকার আপনার অপারেশনস ম্যানেজার যদি আমি ভুল না করি, এবং একই সাথে আমরা বলতে পারি আপনি দলের অভিভাবকও। সো অ্যাজ আ গার্ডিয়ান আপনার ভূমিকাটা আমি জানতে চাই পার্সোনালি। আমার ভূমিকার কোনো শেষ নাই। আমার ভূমিকার ব্যাপারে আপনি আমার থেকে না, আমার মনে হয় প্রত্যেকটা সেক্টরের মানে একটা টিমের মধ্যে প্লেয়ার থেকে শুরু করে ম্যানেজমেন্ট থেকে শুরু করে ওভারসিজ, লোকাল বা ইভেন কি টিম বয়, তো এই সবার থেকে তাদেরকে জিজ্ঞেস করলে মনে হয় আপনি বলতে পারবেন। বাট একটা জিনিসই বলবো, যেটা আমি সবসময় বলে আসি, যে আমার চোখ খুলে সবার আগে। বিকজ এই টেস্ট ম্যাচেসগুলোয় কী হয়, বৃষ্টি থাকে, বৃষ্টির সম্ভাবনা ছিল, তো সকালে উঠে কিন্তু আমার একটা নতুন করে টাইম দিতে হয়। যদি বৃষ্টি হয় তো টাইমটা পিছায় দেওয়ার জন্য অনেকেই ওয়েট করে, যে যদি বৃষ্টি হয় তো পরে টাইমটা পিছায়, তো ওটার জন্য কিন্তু আমাকে সবচেয়ে আগে উঠতে হয়। সো একটা ম্যানেজারের রোলই হলো যে সবচেয়ে আগে উঠবে এবং সাইন অফ করবে হলো সবাই শুয়ে যাওয়ার পর। অ্যান্ড দেয়ার আর লট অফ চ্যালেঞ্জেস, ছোটো ছোটো সময় বিভিন্ন চ্যালেঞ্জেস আসে, যেটা আসলে বলাটা মুশকিল। সো ওই সব জিনিসগুলোই টেক কেয়ার করতে হয়। বাট ইট ইজ নো মোর আ ফর্মাল জব এনিমোর, ইটস আ টেকনিক্যাল জব, যেখানে আপনার সাইকোলজিক্যালি বলেন বা সব দিক থেকে একটা অ্যাথলিট যেন ভালোভাবে থাকে, কমফোর্টেবলি থাকে, ওই জিনিসটা লুক আফটার করতে হয়। সো ইট ইজ এ টেকনিক্যাল জব নাও। আপনার প্লেয়াররা অলওয়েজ বলে, আমরা যখন সোশ্যাল মিডিয়ায় কোনো পোস্ট দেখি কিংবা কখনো ক্যামেরার সামনে কথা বলার সুযোগ পাই, ইউ আর দ্য বেস্ট ম্যানেজার ইন দ্য ওয়ার্ল্ড। হোয়াটস দ্য ম্যাজিক? মানে দুষ্টামি করে, আই ডোন্ট নো, মানে মানে ইফ দে মিন ইট, ইটস এ গ্রেট, মানে আমার জন্য সিরিয়াস একটা প্রেজ, অ্যান্ড এটা আমাকে এনকারেজ করে। বাট হ্যাঁ, উই হ্যাভ আ ভেরি গুড রিলেশন, প্লেয়ার্স বলেন, ম্যানেজমেন্ট বলেন, একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট রাখি। বিকজ দিন শেষে কিন্তু আমাদের এই 28 থেকে 30 জনই ম্যাটার করে, কারণ আমাদের কিন্তু পারফরমেন্স আপ অ্যান্ড ডাউন থাকে। যখন আপ থাকে তখন মনে হয় যে পুরো দেশ আমাদের সাথে আছে, আর যখন ডাউন থাকে তখন মনে হয় যে আমরা 28 জনই শুধু একা। তখন অনেক সময় ঘরের লোকজনরাও কোয়েশ্চেন করে। সো ওই হিসাবেই আমরা ইনটেক রাখি যে আমাদের ওই ইমোশনটা যেন সবসময় একরকম থাকে, এবং ওটা রাখতে আমরা বেশ অনেক বছর আগে থেকে সক্ষম হয়েছি। সো উই আর ভেরি হ্যাপি ফ্যামিলি উইদিন দ্য ড্রেসিং রুম। গ্রেট। আপনি ম্যানেজার হিসেবে নিজের রোল তো আমাদের একটা আইডিয়া দিয়েছেন, আরও একবার পার্সোনাল আগ্রহ থেকে জানার একটা আছে যে দল নির্বাচনের ক্ষেত্রে স্কোয়াড হোক বা 11 হোক, এই জায়গায় ম্যানেজারের ভূমিকা থাকে কতটা? না, নট এট অল। আমার মনে হয় না যে ন্যাশনাল টিমে এই ধরনের কোনো জায়গা আছে। সিলেক্টর রয়েছে, সবার স্পেসিফিকেশন রয়েছে, হেড কোচ, ক্যাপ্টেনরা আর রেসপন্সিবল টু দ্যাট আফটার সিলেক্টার্স। বাট হ্যাঁ, মানে আপনি যদি এখন আপনি যদি বিপিএল বলেন, বিপিএলে আমি যখন কাজ করেছি তখন আমি ড্রাফটের সময় ইনভলভ থাকতাম। সো দ্যাটস আ ডিফারেন্ট থিং, বাট ন্যাশনাল টিমে না। একটু আপনার সোশ্যাল মিডিয়ায় ঘাটছিলাম আমি, আইপিএলের একটা মেমোরি শেয়ার করেছেন উইথ মুস্তাফিজ, মালিঙ্গা। হাউ ওয়াজ দোজ ডেজ? লাভলি, মানে এটা আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষণীয় একটা টাইম ছিল। আমি তো এটাকে সবসময় ইন্টার্নশিপ হিসাবে বলি। আই এম রিয়েলি গ্রেটফুল টু মহিলা জয়বর্ধনা অ্যান্ড মুম্বাই ইন্ডিয়ান্স যে আমাকে এই অপরচুনিটিটা করে দেওয়ার। সো আমি বেসিক্যালি স্টার্টিং অফ মাই ক্যারিয়ারেই একটা টপ নট জায়গায় গিয়েছিলাম, যেখান থেকে হয়তো বা শেখার অনেক কিছু পেয়েছি, এবং ওটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি আজও, এবং সামনেও এটাই করব। আমরা একটু বাংলাদেশের ড্রেসিং রুম কালচার এই মুহূর্তে যেমনটা রয়েছে, ধরেন ফিল্ডিংয়ে ভালো করলে অ্যাওয়ার্ড পাচ্ছে বেস্ট ফিল্ডাররা, কিংবা ক্যাপ্টেন চ্যালেঞ্জ দিচ্ছেন, সেখানেও তারা অর্থ পুরস্কার পাচ্ছেন। এই যে ওভারঅল কনসেপ্টগুলো কিভাবে সামনে আসছে? এটা অ্যাকচুয়ালি সবসময় ছিল ভাইয়া। এটা ইটস নট দ্যাট যেটা আমরা প্রথমবার করছি। এখন মানুষজন জানছে বা আপনারা জানতে পারছেন, বিকজ কন্টেন্ট ক্রিয়েটার হ্যাজ বিন অ্যাডেড। এই আইডিয়াটা আই হ্যাভ গিভেন ইট পাস্ট 8 months ব্যাক, যে আমরা যদি এটা করি, এটা টিমের জিনিসটা মানুষের কাছে ভালো একটা জিনিস, ভালো একটা মেমোরিজ বা ভালো একটা এটা কী বলে সিন বন্ডিং বা হোয়াট এভার আপনি সে, এটা মানুষ জানতে পারবে। তো ওই সময় হয়নি, বাট এটা লাস্ট 1-1.5 মাসের মধ্যে আমরা পেরেছি করতে। এবং অমিত নামের একজন ছেলে, সে কন্টেন্ট ক্রিয়েট করছে, ইজ ডুইং এ ফ্যান্টাস্টিক জব। সো হোয়াট উই ডু ইজ অল ন্যাচারাল। এটা ওর কাজ। ওকে ফার্স্ট ডে আমি ব্রিফ করে দিয়েছিলাম যে তুমি তোমার কাজ করবা উইদাউট এনি, মানে কোনো ইন্টারফারেন্স ছাড়া। একটা টিম যখন প্র্যাকটিস করে বা একটা কোচ যখন কাজ করে, এটা যেন না হয় যে তারে তুমি ইন্টারফেয়ার করতেছো, বিকজ আমাদের কিন্তু একটা টাইম লিমিট থাকে, 2 থেকে 3 ঘন্টার মধ্যে আমরা প্র্যাকটিস করতে হয়। সো এই ধরনের কোনো কিছু না। সো ও কিন্তু কাজ নিজের করছে, উইচ ইজ লাইক
যেগুলোই দেখাচ্ছে ইটস ভেরি মাচ ন্যাচারাল, এবং এটাই কিন্তু আমরা সবসময় করে আসছি। হয়তো বা এটা বাইরে যেত না অনেক সময়, এখন বাইরে যাচ্ছে এবং আপনাদের মনে হচ্ছে যে আমরা সুখী পরিবার। অবশ্যই সুখী পরিবার। আর আমরা এতদিন দেখে এসেছি বাইরের দেশের যে দলগুলো, ইংল্যান্ড বলুন, নিউজিল্যান্ড বলুন, তারা কন্টেন্ট ক্রিয়েশনের জায়গাটায় এত সরব এবং মানুষ অনেক বেশি কানেক্টেড ফিল করে তাদের প্রতি। এখন বাংলাদেশের প্রতি কানেক্টেড ফিল করছে। ওভারঅল বিষয়টা নিশ্চয়ই পজিটিভ একটা ভাইব নিয়ে আসছে। জি, অ্যাজ আই সেড, এটা 8 মাস আগে বলা হয়েছিল এবং আমি মনে করি যে 8 মাসও টু লেট, এটা আরও আগে থেকে করা উচিত। বিকজ আমাদের ফ্যান্সরা কিন্তু ক্রিকেটের প্রতি প্রচুর প্যাশনেট এবং দে ওয়ান্ট টু নো অ্যাবাউট ক্রিকেটার্স। সো দিজ আর দ্য প্ল্যাটফর্ম যেখান থেকে তারা জানতে পারবে। আমরা ভালো জিনিসও দেখাই, আমরা কষ্টও দেখাই, আমাদের দুঃখও দেখাই। সো এগুলো কিন্তু সবার জানার রাইট আছে, বিকজ উই লিভ ইন আ ওয়ার্ল্ড ওয়ার পারসেপশন কামস ফার্স্ট, মানে আমরা আগে পারসেপশনে চলে যাই। সো ফ্যাক্টটা জানাটা ইজ ইম্পর্টেন্ট। আই থিঙ্ক দিস ইজ আ জব ওয়ার আমার মানুষ এখন রিয়ালিটিটা জানতে পারছে ভালোভাবে। আমরা যখন এই ইন্টারভিউ শ্যুট করছি, বাইরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি থেকে আমার মাথায় আসছে ঢাকা টেস্টে যখন বৃষ্টি হলো, ধাপে ধাপে যাই, বৃষ্টি যখন হলো অনেকটা সময় নষ্ট হচ্ছে, বাংলাদেশ জেতার জন্য খেলতে যাচ্ছে, বাট সময় নষ্ট হলো প্রায় 2 থেকে আড়াই ঘন্টা। তখন আপনাদের দলের মধ্যে ভেতরে সবার কি চলছিল? চিন্তা তো সবসময় থাকে, বাট গুড থিং ইজ এই থিঙ্ক ট্যাঙ্কগুলো মানে পুরো টিমের মধ্যে না রেখে যে সিনিয়র প্লেয়ার্স বা ম্যানেজমেন্ট যারা থাকে তারাই চিন্তা করে, সো দ্যাট সবাই প্যানিক যেন না হয়। বাট দেখেন, ওয়েদার, পিচ, দেয়ার আর থিংস উইচ ইজ নট ইন আওয়ার কন্ট্রোল। সো ওই সময় থেকে আমরা কীভাবে রিয়্যাক্ট করবো, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। সো ওই প্ল্যানগুলোই গিয়েছে এবং গ্ল্যাড দ্যাট আওয়ার বয়েজ হ্যাজ এক্সিকিউটেড ইট সো ওয়েল যে আমরা উই কেম আউট ইন আ পজিটিভ নোট। ওইখান থেকে যে প্ল্যান করেছেন, ডিক্লারেশন ছিল খুব ইম্প্যাক্টফুল একটা সিদ্ধান্ত। ক্যাপ্টেন পরে বলেছেন যে এটা হয়তো আমাদের ভবিষ্যতের জন্য একটা ট্রেডমার্ক হয়ে থাকবে। তা এই সিদ্ধান্তের পেছনের গল্পটা জানতে। অ্যাজ এ সেড, মানে ওইখানে ম্যানেজমেন্টের মধ্যে যার কোচেস থাকে, অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলেন, তারপর বোলিং কোচরা ছিলেন। সো ওনারা মিলেই ক্যাপ্টেনের সাথে আর 2-1 সিনিয়র প্লেয়ারের সাথে এই সিদ্ধান্তটা নেন। অ্যাজ আই সেড, আপনি যদি পুরো দল হিসাবে এটা চিন্তা করতে যান, আমার কাছে মনে হয় যে এটা ব্রেন ফ্রিজ হওয়ার একটা সুযোগ থাকে। সো উই কিপ দ্য আদার প্লেয়ার্স কাম, রিল্যাক্স, মানে তাদেরকে প্ল্যান দিয়ে দেওয়া হয়, কীভাবে এক্সিকিউট করতে হবে ওই প্ল্যানটা দিয়ে দেওয়া হয় এবং তারা ওইভাবেই করে চলে। এই কারণেই হয়তো বা আমাদের প্ল্যানটা এবার ভালো এক্সিকিউট হয়েছে।